নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের একই মশলা দিয়ে দুটো রান্নার রেসিপি দেখাবো। তো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার অনুরোধ রাখলাম। দুটো রান্না বলতে একটা ব্রোকলি আর চিকেন, অর্থাৎ চিকেন ব্রোকলি, আর একটা হলো চিংড়ি আর আলুর তরকারি। তো এর জন্য প্রথমে ব্রোকলিগুলোকে ভালো করে কেটে ধুয়ে দেখুন নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে এবার ব্রোকলিগুলোকে হালকা ভেজে নেব। এখন ব্রোকলির সিজন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাই দেখুন ব্রোকলিগুলো একটু হলদে হলদে এক সাইড দিয়ে হয়ে গেছে, কিন্তু হলুদ দিলে, নুন হলুদ দিয়ে ভাজা করলে ওগুলো গ্রিনটা আবার ফিরে আসে। এবার আরেকটা রেসিপির জন্য চিংড়ি মাছ আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেল দিয়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ওতে নুন আর হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা নেড়ে নিতে হবে। এটা হলো চিংড়ি আলুর তরকারির জন্য এই আলুটা একটু ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ভাজাও প্রায় হয়ে গেছে। এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কড়াটা এটা পুরো সম্পূর্ণ ধুয়ে নিতে হয়েছে, কারণ চিংড়ি মাছের গন্ধ যেন না থাকে। এবার বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার রসুন দিয়ে দিলাম, রসুনের পেস্ট। এই যে আমি গ্রেভিটা তৈরি করছি, এটা দুটো তরকারির জন্যই হবে। এবার দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দুটো তরকারির জন্য যেহেতু গ্রেভিটা সেটা একটু বেশি হবে। এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। যেহেতু টমেটোর সাথে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সেই জন্য টমেটোর রঙটা একটু রেডিশটা কমে গেছে। আর দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে গ্রেভিটাকে ভাজতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে গ্রেভিটা ভালো করে ভাজা হয়। একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু বারে বারে শুকিয়ে যাচ্ছে, বারে বারে একটু একটু করে জল দিয়ে গ্রেভিটাকে এখানে ভাজতে হবে। আমি আবারও জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে একটু গ্রেভি এবার চিংড়ি আলুর তরকারির জন্য তুলে রাখলাম। দেখুন বাটিতে তুলে রাখলাম। এবার এই গ্রেভির সাথে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, গ্রেভিটা যাতে ভালো ভাজা হয়। এবার আমি এর ওপর বোনলেস চিকেন কিছু দিয়ে দিলাম। বোনলেস চিকেনটা দিয়ে একটু জল দিয়ে, যাতে গ্রেভিটা তো শুকিয়ে গেছে, সেই জন্য যাতে চিকেনের সাথে ভালো করে মাখামাখি হয়ে যায়, সেই জন্য তারপর এবার চিকেনের সাথে গ্রেভিটাকে ভাজতে হবে। দেখুন আমার চিকেনের সাথে গ্রেভিটা ভাজাও হয়ে গেছে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল এখানে দিলাম এই কারণে, সাদা তিলটা ব্রোকলির সাথে খুব সুন্দর একটা টেস্ট আনে, আর চিকেনের সাথে অবশ্যই খুব ভালো টেস্ট আনে। তো সাদা তিলটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে তিলটা যাতে চিকেনের সাথে মিশে যায়, সেই জন্য আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি নেড়ে চেড়ে একটু দেওয়ার পর যাতে ভাজা হয়ে গেছে, এবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন খুব সুন্দর এই সময়টা স্মেল আসে, সাদা তিল আর চিকেনের একটা মিক্সড। এবার ব্রোকলিটা দিয়ে দেব। ব্রোকলি দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে ভাজতে হবে, একটু কষিয়ে নিতে হবে, ভাজতে হবে না, কষিয়ে নিতে হবে। সবই তো ভাজা আছে, তাই একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ব্রোকলির মধ্যে ঢুকে যায় আর তিলের স্মেলটাও ব্রোকলির মধ্যে ঢুকে যায়। তো বন্ধুরা দেখুন কেমন লাগছে এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন। এটা রুটি বা রুমালি রুটি বা ভাতের সাথেও খুব ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগবে। এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে আমার সবই সেদ্ধ হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে দেবো,
হ্যাঁ আমার হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে চেড়ে এটা যাতে গলে যায় তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেখুন আমার আসল রেসিপিটা যখন স্ট্যান্ডিং টাইমের পর এরকম এসেছে। এইবার ওটা একটি পাত্রে তুলে রেখেছি। এবার কড়াইতে সাদা তেল আর সাদা তিল দিয়ে তিলটা একটু ভেজে নিতে হবে। এই তেল থেকে তিলটা ভেজে নিয়ে শুধু তিলটা এবার ওই ব্রোকলির রেসিপির ওপর ছড়িয়ে দিতে হবে। হয়ে গেল আমার চিকেন ব্রোকলির রেসিপি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে বাকি আর একটা যে রেসিপি দেখাবো সেই রেসিপিতে দেখুন যে গ্রেভিটা রেখেছিলাম সর্ষের তেল দিয়ে তাতে গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে এবার ভেজে রাখা চিংড়ি আর আলুটা দিয়ে দিলাম। দেখুন একই মশলা দিয়ে দুটো তরকারি আমি তৈরি করে ফেললাম। সময় খুবই কম লাগে, অথচ দুটো আলাদা আলাদা সম্পূর্ণ ভিন্ন স্বাদের তরকারি তৈরি করলাম। আপনারা এরকমভাবে তরকারি তৈরি করতে পারেন, কারণ সময় তো আমাদের খুবই কম, এখন আমরা সবাই কাজে ব্যস্ত, তার জন্য কম সময়ে দুটো রেসিপি এইভাবে বানানো যেতে পারে। মোটামুটি জল দিয়ে আমি আলু আর চিংড়িগুলো কষিয়ে নিয়ে জল দিয়ে এবার নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একটু, দিয়ে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এর ওপর একটু নেড়ে চেড়ে এর ওপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। হয়ে গেল আমার চিংড়ি আলুর একটা রেসিপি, একটা তরকারি। এটা ভাত দিয়ে অবশ্যই খুব ভালো লাগবে। দেখুন খুব সুন্দর কালার এসেছে। বন্ধুরা অবশ্যই আপনারা এই দুটি রেসিপি একসাথে বানাবেন, কেমন লাগলো জানাবেন। কত অল্প সময়ে দুটি রেসিপি তৈরি করলাম। আজ এই পর্যন্ত, নমস্কার।